জি, আমরা সোলারের মাধ্যমে আমরা অল্প খরচে আমরা সেচ দিতে পারি, যে কারণে আমাদের ফসলের যে বাড়তি খরচ হইতো ডিজেল দিয়ে সেচ দিতে গেলে সেটা অনেকটা কমে আসে। সেই কারণে আমরা এই সোলার দিয়ে অনেক উপকৃত হই। ডিজেলের এখন ঊর্ধ্বগতি দাম, এবং ডিজেল দিয়ে সেচ দিতে গেলে এখানে যে পরিমাণ টাকা খরচ হয় তার থেকে অনেক বেশি যায়। সোলারে মনে করেন আমরা বিঘা প্রতি দিই হচ্ছে 2000 টাকা, আর ডিজেল দিয়ে যদি আমরা সেচ দিতে যাই তখন আমরা 4000 টাকা করে দেওয়ার লাগে। সোলার দিয়ে পানি দিলে আমাদের খরচা খুব কম হয়। আর আপনি যদি বলেন ডিজেল অথবা যে সেচ পাম্প, এটা দিয়ে ডাবল। ওই জন্য সে বর্তমানে যে অবস্থা, তেল তো টাকা দিলেও পাওয়া যায় না। আর তেল দিয়ে করতে গেলে মনে করেন 4000-4000-এর উপরে আমাদের বিঘা প্রতি খরচা হয়ে যায়। আর সোলার দিয়ে হলে মনে করেন সর্বোচ্চ আমরা 2000 টাকা দিই। এই জন্য সোলার থেকে ডিজেলে গেলে আমাদের ডবল খরচা হয়, আর সোলারে গেলে আমাদের খরচা নামে আসে। ইএসডিও স্মার্ট রাইস মিল প্রকল্প থেকে আমি এই সোলার সেচ পাম্পটি স্থাপন করছি। এতে আমি অনেক লাভবান হয়েছি। আমার নিজস্ব 20-25 বিঘা মাটি পানি দিচ্ছি, পাশাপাশি আরো অন্যান্য মানুষকেও পানি দিচ্ছি। এতে আমি লাভবান হচ্ছি। ডিজেল খরচা আমার এখানে বাঁচে যাচ্ছে, এবং কি কারেন্ট বিদ্যুৎ খরচা আমার এখান থেকে বাঁচে যাচ্ছে। এখানে আমার মোটামুটি ডিজেল সারা 3 মাসে, আমাদের সেচ পাম্প তো 3 মাসে আমাদের মোটামুটি প্রায় 40 থেকে 45 হাজার টাকার মতো ডিজেল কেনার লাগতো। এখানে আমার 45,000 টাকা ডিজেল সাশ্রয় হয়ে যাচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সোলারের উদ্যোক্তা হচ্ছে আমি। এই সোলার দিয়ে আমি প্রায় 15 একরের মতো পানি সেচ দিই। এটা যদি আপনি ডিজেল চালিত মেশিন দিয়ে সেচ দিতে যান তাহলে মনে করেন যে প্রতি একরে আপনার 50 লিটার ডিজেল লাগবে। আর বর্তমান ডিজেলের যে সংকট, ডিজেলের যে ঊর্ধ্বগতি ডিজেল পাওয়া যায় না, এই জন্য এই সোলার দিয়ে সেচ দিলে হচ্ছে আপনার প্রতি একরে আপনার 6000 টাকা হলে হয়ে যায়। এরপরে অনেক পানি, এটা অনেক পরিবেশ বান্ধব, আর হচ্ছে কৃষকরা অনেক লাভবান হয়, আমি নিজেরও লাভবান হচ্ছি। পানির অপচয় অনেক রোধ হচ্ছে। ওই যে এডাব্লিউডি দিয়ে পানির অপচয় রোধ হচ্ছে। এডাব্লিউডি হচ্ছে আপনার পর্যায়ক্রমে ভেজানো শুকানো আর কি। তো বর্তমানে বৈশ্বিক পরিপ্রেক্ষিতে জ্বালানি সংকটের কারণে আপনার সেচ ব্যবস্থা নির্বিঘ্ন হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরা ঠিকমতো জ্বালানি পাচ্ছে না। সেই জায়গায় আমি বলবো যে এই মানে নবায়নযোগ্য জ্বালানি, সৌর বিদ্যুৎ, এর মাধ্যমে যে কৃষকরা সেচ দিতে পারতেছে, এটা আমাদের জন্য একটা বড় আশীর্বাদ। এবং আমাদের এই ঠাকুরগাঁও জেলায় প্রায় 284টা আপনার এই সোলার পাম্প আছে, যেগুলো দিয়ে আমার প্রায় 1000 হেক্টর জমিতে আপনার এই সেচ